পৃথিবী কেন সৃষ্টি হয়েছে আর কেন ধ্বংস হবে, এর উত্তর কেউ কি জানেন? উত্তরটা আমি বলছি আপনাদের। পৃথিবী সৃষ্টি ভুল থেকে, আরো স্পষ্ট করে বললে মানুষের করা ভুল থেকে। সৃষ্টির শুরুতে আদম হাওয়ার যে ভুল পৃথিবীর জন্ম দিয়েছিল, ঠিক একই ভুলে ধ্বংস হবে এই পৃথিবী। নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ, অবাধ্যতা বা মোহ, যাই বলেন, পৃথিবী ধ্বংস হবে মানুষের ভুলের জন্য। I heard about you long before we met. You're winsome and you're young, at least that's what they said. Underneath your glitter and আমার স্ত্রী শুভ্রা। বাংলাদেশের 3 জন ইনফ্লুয়েন্সারের নাম নিলে শুভ্রার নাম সবার উপরেই থাকবে। শুভ্রার সৌন্দর্য আর ঈর্ষণীয় জীবন সবাইকে আকৃষ্ট করে। শুভ্রার সাথে আমার বিয়ের 2.5 বছর হতে যাচ্ছে। প্রেমের বিয়ে। প্রেমের বিয়ে ঠিকই, আচ্ছা, অনেকগুলো শুধু কমেন্ট প্রেমটাই আসছে, নেই। আমি দেখতে পাচ্ছি। রাইসা কমেন্ট করেছে, আপু তোমাকে আর আকাশ ভাইয়াকে একসাথে দেখতে খুব ভালো লাগে। ইউ গাইজ আর কাপল গোলস। থ্যাংক ইউ সো মাচ আকাশ, উই আর কাপল গোলস। শুভ্রার আমাকে নিয়ে যত প্রশংসা শুনলেন তার প্রতিটা কথাই মিথ্যা। অনলাইনে এই গল্পগুলো না ফাদলে ফলোয়ার বাড়ে না। অনলাইনের জীবন রূপকথার মতো হলেও বাস্তবের জীবন নরক। অনলাইনে যে যত বেশি ফেক, সে তত বেশি ফেমাস। আপনারা এখানে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে আজকে কিছু হিডেন টিপস দিব যেগুলো আমি সবসময় ফলো করার ট্রাই করি। আমি আকাশ, জবলেস, ফ্রাস্ট্রেটেড, জুয়ারি। Tryna play me, they ain't know no better. Herb on me, you can call me Chris Webber. Brand new whip with the brand new leather. And now I made plays, so they all look jealous. Oh my god, now they all look jealous. Brand new drip, hope they all got umbrellas. Y'all don't fit in, call them all Cinderellas. And I heard your last dog, you can do better. You ain't got on me, homie. অনিক, রাজেশ আমার বন্ধু। জীবন তখনই সুন্দর যখন বন্ধুরা সাথে থাকে। বন্ধুত্ব স্রষ্টার কাছেও খুব প্রিয়, কারণ এত সম্পর্ক থাকার পরেও আল্লাহ তার প্রিয় রাসূল মহানবী মুহাম্মদকে বন্ধু রেখেছেন। আগেই বলেছে, পৃথিবী ধ্বংস হবে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহের জন্য, অবাধ্যতার জন্য। এই যেমন আমি জুয়া খেলছি, মদ খাচ্ছি, এটা আমাকে আনন্দ দেয়, অনেক আনন্দ দেয়, কারণ এটা নিষিদ্ধ। সব টাকা আমার, আমি জিতে গেছি। তুই আবার আমার লগে চিটারি করছস? হ্যাঁ, তুই আবার চুরি করছস? তুই চিটিং করছস আমার লগে? কি আছে? তুই চ্যালেঞ্জ কর। হ্যাঁ, কার্ড শো করি, চ্যালেঞ্জ কর। আবার বিতলামি করতেছস? হ্যাঁ, আমার বোকা পাইছস। তুই যে সাবলের সময় সব চুরি করছস, এটা আমি ভালো করে বুঝে গেছি। খেলবো না তোর লগে, যা। আরে তুই একটা কথা বলছিস, খোদা এই দুটো হাত দিছে 10টা আঙ্গুল দিচ্ছি সাফল করাতে। এখন আমি যদি সাফল করতে পারি 10 আঙ্গুল দিয়ে, এবং আমি যদি ভালো কার্ড রাখতে পারি, ও যদি খারাপ কার্ড পায়, সেটা কি চুরি বলে না আর্ট বলে? তুই বুঝতে চুরি বিদ্যা মহাবিদ্যা, যতক্ষণ ধরা না গায়। ওই আসবি না, তখন মতন চুরি করার লগে আমার কোনো খেলার ইচ্ছা নাই। তোর আমারে বেমানি করে ফুকুত বানাইছিস। ল, তোকে টাকা লয়ে যা, খেলবো না তোর লগে, যা। সর, তোকে টাকা দিয়ে দিলাম। আরে মামা, এত ভেবে না করে ওর চুরি বিদ্যা ধর। 800 তোরা কিন্তু আমি এমন মার দিমু না, আমি খেলবো না। খেলবো না আমি তখন। আরে আজ আরে আবার গুছাইতাছি তোর। খেলবো না তখন। আয়। এই দুটো রাখ, এই দুটো আমার টাকা আমার ফিরিয়ে দে। আমি খেলবো না, যা। আরে পাগল। আরে না, চুরি করবো আবারও। এই দুটো আয় মামা, বিশাল বাজা আয় মামা, আমি দিতেছি। করুন না, যা আয় মামা, আয়। তুই এত টাকা দিচ্ছস, নিবি না? এই মামা, তিনটা Here we go, at the top of the class on a roll. মায়ের ফোন ধরছি না। কত বড় অবাধ্য তাই তো ভাবছেন? কারণটা বলছি। আমার মা
শুভ্রাকে পছন্দ করেনি। আমি জেনে শুনেই মায়ের অবাধ্য হয়ে শুভ্রাকে বিয়ে করি। আমি ভাবতাম উই আর মেড ফর ইচ আদার, সোলমেট। ব্যাস, মা আমার সাথে কথা বন্ধ করে দিল, মুখ পর্যন্ত দেখতে চায় না, কারণ আমি অবাধ্য। ভাবছেন ফোন কে দিচ্ছে তাহলে? ফোনটা দিচ্ছে আমার ছোট বোন রুমি, যে মা ছেলের বিচ্ছেদের মাঝে একমাত্র যোগসূত্র। আর বলিস না, মা খালি ফোন দেয়, মানে কি করি না করি, কেমন আছি না আছি, যত সব। আরে দোস্ত, তুই আন্টির লোক এমন করস তো? কোনো ইমার্জেন্সি কলও তো হইতে পারে, কলটা ধর। ওষুধ লাগলে কি করবি? এবার যে টপিক চেঞ্জ কর। বন্ধু, আন্টি শুভ্রারে মাইনে নেয় নাকি? ভাবির মধ্যে সৌন্দর্য কোন দিকে কম আছে? মাইনে না নেওয়ার কি আছে কত? শুভ্রাকে না মেনে নেওয়ার মতন সবকিছু শুভ্রার মাঝে আছে, খালি সৌন্দর্যই একটা মানুষের গুণ হইতে পারে না, বুঝছিস না বন্ধু? আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ। Long before we met. শালা দেব You're দেব। winsome and you're young, at least that's what they said. Underneath your glitter and your gold, you I'm can't blending the eyeshadows and the look is almost done. একটা মেয়েকে তখনই সুন্দর লাগে দেখতে সবচেয়ে বেশি যখন প্রিয়জনের চোখে তাকে দেখতে সুন্দর লাগে। Someday I will leave you when I've had enough of your beauty. আলো আলো আমি কখনো খুঁজে পাবো না না না, চাঁদের আলো। আচ্ছা মামা, আমরা কি লাকি তাই না? সবসময় নর্থের পিপলদের জেলাস করতাম, ওরা কত সুন্দর অরোরা দেখতো আর আমরা দেখতাম গুটগুটা অন্ধকার। আর এখন সে কত সুন্দর রঙিন আকাশ, আহ কি সুন্দর সিনারি মামা। আরে বেটা, যেমনি ঠান্ডা পড়তেছে, কয়দিন পর বরফ পড়বে, বরফ, তখন বুঝবি লাকির কি ঠেলা। আসলেই বেটা, কি আজব একটা জিনিস চিন্তা করে দেখ। দিনের বেলা পরে কাঠ পড়ার রোদ, রোদ্রে বাড়িতেই পারি না, পুরা চান্দি তাও হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় মগজ বাজি দিতেছে, পুরাই ঝান্না হয়ে গেছে। আর রাত্রে বেলা দেখ, এমন ঠান্ডা পড়ে, ঠান্ডায় কাঁপতে থাকি, পুরাই ঝান্না হয়ে গেছে। মামা, আমি শুনছিলাম কি জানোস, বরফেরও নাকি ঝান্নাম আছে। পৃথিবী আমাকে দুই ধরনের ফিল দিতেছে, বরফ, আগুন, ঝান্নাম। আমার কি মনে হয় জানোস মামা, আমাকে লগে লগে চার সূর্য বড় হইতেছে। আমারও মনে হইতেছে চার সূর্য পরে পৃথিবীর গিলা খায় ফেলাইবো। অনেক তোরা ফালতু, তো ছোটবেলা থেকে বলতেছি যে সব উল্টা পাল্টা চ্যানেলে সাবস্ক্রাইব করিস না। হ্যাঁ, সব উল্টা পাল্টা ফেক নিউজ বিলিভ করো, রিলেটেড কথা। আরে মামা, সত্যি নিউজ। কি জানি একটা জ্বর হইতেছে, নামটা মনে নেই, আমি শুনছিলাম। মামা ওর কথা বাদ দে মামা, আমার একটু সামনে গলিতে ফালাই দে মামা। এনে এই যে সামনে ডাইন পাশে একটু ফালাই দে। যা তাহলে, ভালো যাইস। কি যে করতেছে মাথা লাল, গ্লাস গ্লাস নামায়া যা মামা, আল্লাহ হাফেজ। দেখ, পুড়ে গেছে। আজকে তুমি বাসায় দেরি করে আসছো কেন? আমি প্রত্যেকদিন অফিস থেকে এসে সব বিষয় নিয়ে কথা বলতে রাজি না। তুই আজকে সে ঘুরতে যাস নাই? দেখো, তুই তো কারি করবে না, বাসা একটা বাচ্চা আছে, কথা বুঝে বলবা। মামুন আর তার সুন্দরী স্ত্রী রাইমার মাঝে এই ঝগড়া নতুন না। দিনের প্রায় অর্ধেক সময় বাসায় কান পাতলে ঝগড়া শোনা যায়। ঝগড়ার উপকরণ কি? পরকীয়া। আমার যতটুকু ধারণা, বাসায় সুন্দরী স্ত্রী থাকার পরেও অফিসের এক কলিগের প্রেমে মজেছে মামুন। কি আশ্চর্য, এখানেও সেই নিষিদ্ধ ফলের গন্ধ। দেখলেন তো? অথচ জীবনে সুখে থাকার জন্য এই দম্পতির সবকিছুই তো ছিল, তবুও তারা অসুখী। সিন্স ইটস আ মারমেড ইন্সপায়ার্ড মেকআপ লুক, এই স্কেলিটন টেক্সচারটা ক্রিয়েট করাটা অনেক ইম্পর্ট্যান্ট।
সো এই জান তুমি আসছো? আমি না লাইভে ফেসে গেছি, আমার জন্য কিছু অর্ডার করো না, আমার অনেক ক্ষুধা লাগছে। শুভ্রার সাথে আমার অমিল এতটাই বেশি যে মিল খুঁজতে গিয়ে আমরা আমাদের সম্মান হারিয়েছি। আমরা তুমুল ঝগড়া করতাম, রাস্তায় কুকুরদের মতো ঝগড়া করতাম, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, রিকশায়, সব জায়গায় আমরা আমাদের ঝগড়ার স্মৃতি রেখে এসেছি। ভেবেছি এইটাই এক্সপ্রেশন অফ লাভ। আমরা একে অন্যের দোষ বের করে সেগুলো খোঁচাতেই আনন্দ পেতাম। এখন আনন্দ বলে কিছুই নেই। You have a hold on me because for now, New York. You have a hold on me because for now, New York. You have a hold এই যে বাংলাদেশের খেলা চলছে, খেলাতেও এখন আনন্দ পাই না। এশিয়ার পরাশক্তি এখন টিম বাংলাদেশ, একঘেয়েভাবে ম্যাচ জিতে। এই তো কিছুদিন আগেও বাংলাদেশ প্রতি ম্যাচই হারত, জিতত কালে ভাদ্রে, আমরা মিছিল নিয়ে বের হতাম। এখন ওগুলো স্মৃতি। তাই এখন আমি আনন্দ পেতে নিয়ম করে অন্য মেয়েদের স্টক করি। এটাও নিষিদ্ধ, কিন্তু এই নিষিদ্ধ জিনিসগুলোতে যে আনন্দ তা অন্য কিছুতেই নেই। আমি যে কি লাকি তোমরা জানো, আমার হাজব্যান্ডের চোখে আমি সবচেয়ে সুন্দরী নারী। ওর চোখ তো অন্য কোনো দিকে সরেই না। আকাশ, আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসছি। ওকে ফাইন, আই হ্যাভ টু ফিনিশ দ্য লুক হিয়ার, সো ইউ ক্যান ট্রাই ইট। আর আপনার প্রিয়জনের সামনে আপনি নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারেন। আমার হাজব্যান্ড আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে ফর হেম। সো এখানে আমি মেকআপ লুকটা শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন। বাই। আজই পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে সৌরঝড়। সূর্য থেকে বের হবে লাখ কোটি টন গ্যাস, পৃথিবীর দিকে ধেয়ে আসবে ঘন্টায় 25 থেকে 33 লাখ মাইল গতিতে। ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর জিপিএস সিগন্যাল, স্যাটেলাইটগুলো আর বৈদ্যুতিক গ্রিডগুলো। যে কোনো সময় এই ঝড় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে আছড়ে পড়লে ভেঙে পড়তে পারে। প্রতিদিন খাবার টেবিলে শুভ্রার মুখোমুখি আমার বসতে হয়। এখন আমরা একসাথে বসে থাকতে পারি কোনো কথা ছাড়াই। দুজনেই বসে আমরা আমাদের অনলাইন জীবন উপভোগ করি। কে কি করছে কোনো কিছুই এখন আর ভাবায় না। কোনো জেদ, হিংসা, সন্দেহ কাজ করে না। নীরবতাই আমাদের প্রেমের নীরব ঘাতক। তুমি জানো আমি বার্গার পছন্দ করি না। আকাশ, আমি তোমাকে বলছি। আকাশ, ইউ সো অ্যানোয়িং। তুমি কি মানুষের মতো খাচ্ছ? তোমাকে দেখতে একটা পুরো বন মানুষের মতো লাগছে। বন মানুষ না, সরি, ছাগলের মতো লাগছে। ছাগল একটা। টেবিল ঝাঁকালে কেন? তুমি কি পাগল? তুমি নিজে টেবিল ঝাঁকিয়ে বলছো আমি টেবিল ঝাঁকাচ্ছি কেন? ভূমিকম্প। ভূত। ভূত না, আমি শুভ্রা। জানি তো, ভূত না, মেকআপ কুইন শুভ্রা। এই আঠা লেদার কিংবা ফোমের প্রিয় খাবার। স্টার বন্ড অ্যাডহেসিভ, কঠিন আঠার জটিল বন্ধন।
আমাদের মাঝে নীরবতা আজ ভাঙল। পৃথিবী তার শেষ দিনগুলো গুনছে। আর এই গল্পটা আমাদের গল্প, পৃথিবীর শেষ দিনগুলোর গল্প। অদ্ভুত ঘোর লাগা একটা সময়। ঘটনার আকস্মিকতা আমাদের বোকা বানিয়ে দিল। প্রথম দিন আমরা বুঝতেই পারছি না ঠিক কি হচ্ছে, তবে যেটা হচ্ছে সেটা ভালো কিছু না, সেটা বুঝতে পারছি। তোমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছ? আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না কোনো। আমার ফোন তো চেক করিনি, দেখি পাচ্ছি নাকি। সবচেয়ে বেশি অবাক হলাম যখন দেখলাম আমাদের ইলেকট্রিসিটি নেই, মোবাইলে নেটওয়ার্ক নেই, শাটডাউন হয়ে যাচ্ছে সমস্ত ডিভাইস। আর ঠিক তখনই ছোট বোন রুমির মেসেজ পেলাম। অসহায় লাগছিল খুব। এই প্রথম আমি বাসার জন্য সবচেয়ে বেশি চিন্তা করছিলাম। বারবার মনে হচ্ছিল মা, বাবা, রুমি ভালো আছে তো? ওদের কি আমি আরেকবার দেখতে পাবো? কি আশ্চর্য, আমার ফোন তো অনই হচ্ছে না, ফুল চার্জ দেয়া ছিল। দেখি। অন হচ্ছে না। অন হচ্ছে না? ও ঠিক আছে। কি হয়েছে জানোস কিছু? দোস্ত থাকে একটা সিগারেট দে, পরে কইতেছি। দোস্ত অতটা ক্লিয়ার জানি না, তবে এটা একটা সৌরজন্ম নয়। 1859 সালে এরকম একটা ঝড় ছিল শুনছিলাম। 1921, 1989, এরপর লাস্ট হয়েছিল 2021-এ। 89-এর ঝড়ে তো পুরা ইউরোপ কানা হয়ে গেছিল, ওজন স্তর হ্রাস পাইতেছে। আর এই ঝড় যেমনি আইতেছে, পুরা পৃথিবীর নেটওয়ার্ক সিস্টেম, ইলেকট্রনিক্স, ম্যাগনেটিক ফিল্ড একদম ধ্বংসের দিকে যাইতেছে। আর এটার জন্য লাস্ট কয়েক বছর ধরে পৃথিবী একদম চেঞ্জ হয়ে যাইতেছে, ইভেন এখন পর্যন্ত হইতেছে। আর আমরা যে এই যে রং বেরঙের আকাশ দেখা ঘুরে বেড়াইলাম, এই সব কিছু হয়েছে এই ঘূর্ণিঝড়ের জন্য। ঘূর্ণিঝড়, সুপার টাইফুন আর কি যে সামনে আইতেছে, আমার আর মামা ভালো লাগতেছে না। আমি একদম গ্রামে চলে যাবো। এই বৃষ্টি শহরের ইট বালির স্তূপে আমি মরতে চাই না মামা। ধুর, এলে কিচ্ছু না। কিছু একটা হইলেই বিজ্ঞানীরা লাফালাফি করে একটু। তুইও বেটা, পৃথিবী হাজার হাজার বছর আগে ধ্বংস হবে না, দেখিস। ঘূর্ণিঝড় যদি এই মুহূর্তে শেষ হয়ে যায়, তারপরও যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা পোষাইতে গেলে কয়েকশো বছর লাগবো। সো আমরা ফিনিশড। হ মামা, আমারও এটা মনে হইতেছে। আমার মনে হইতেছে কি জানোস, আমরা মনে হয় আদিম যুগের ডাইনোসরের মতন বিলুপ্ত হয়ে যাবো। তোর আমার গালাগালি দে, যা দে, আই ডোন্ট কেয়ার, কিন্তু আই টোল্ড ইউ গাইস, সূর্য কিন্তু পৃথিবীরে খায় ফেলতেছে। এটাই কিয়ামত। আমি কালকে রাত্রে একটা বই পড়ছি, বইয়ের মধ্যে কি লেখা জানোস, পৃথিবীতে পুরা কালো কুয়াশায় ঘুরে যাইব, মানুষ আদিম যুগে ফিরে যাইব, গাছপালা মরে যাইব, মানুষ মানুষের খায় ফেলব। আকাশ,
That's it. আকাশ দেখো, বুঝতেছো না? এলিয়েন অ্যাটাক। হলিউড মুভিতে দেখো নাই, এলিয়েনরা পৃথিবীতে এসে সব রং শুষে নিয়ে যায়, পৃথিবী হয়ে যাবে সাদা কালো। তা কি কি রং শুষে নিয়েছে এলিয়েনরা? আমি 9 চামচ লিকার দেবার পরও চায়ে কোনো রং ঘ্রাণ কোনো কিছুই নেই। এটা এলিয়েন অ্যাটাক না তো কি? আচ্ছা, এমন কি কোনো মেকআপ নেই যেটা মাখলে বা খেলে একটু ঘিলু বাড়ে? তুমি দেখছি অনেকের চেয়েও নিজ স্তরের মাথা মোটা। প্লিজ আমাকে দেখাই তো, প্লিজ। আমি না সত্যি কথা বলছি, হ্যাঁ? আর কথায় কথায় তুমি আমাকে মেকআপ দিয়ে খোটা দাও না, বন্ধ করো। আরেকবার যদি তুমি আমাকে মেকআপ নিয়ে খোটা দিছো না, তাহলে আমি গরম চা তোমার মুখের মধ্যে ঢেলে মুখ পুরাই দিব। তখন মেকআপ ছাড়া না বেরো হতে পারবে। জমের তিতা, এটা চা না চিরতা। সরি ভাবি, স্লিপ অফ জিব্বা। আরে কালো জিরার চা, বুঝিস নাই? মানে এখন তো আমাদের রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, যেহেতু সূর্য নাই। তার মানে কি, ভিটামিন ডিও নাই। তাই তোদের ভাবি স্পেশাল ভাবে কালো জিরা দিয়ে তোদের জন্য চা বানিয়েছে, তাই না ভাবি? হেভি আইডিয়া, জোশ ভাবি, একদম পারফেক্ট সময়ে পারফেক্ট ডিসিশন। ভাবি, আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি লাস্ট 1 কাপ চা দেওয়া যায়? মানে ভিটামিন ডি এর অভাবটা ভাবি। হ্যাঁ শিওর, আমি খাইনি, আপনি এটা খেতে পারেন। ভিটামিন ডি আইছে গায়ে, গরম লাগতেছে হালকা। বুঝলি, এলিয়েন অ্যাটাক হবে, সব রং ঘ্রাণ স্বাদ শুষে নিয়ে যাবে। 6 চামচ, না 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 না, 9 চামচ চিনি দিয়েছি, তারপর কেন চাই রং হচ্ছে? স্টপ ইট, খবরদার আকাশ, আকাশ স্টপ ইট। ঠিক কত বছর পর আমি শুভ্রার প্রতি আকর্ষণ অনুভব করছি আমি জানি না। কতদিন পর শুভ্রা আমার এত কাছাকাছি এসেছে আমি গুণে বলতে পারবো না। শুধু এখন এটাই মনে হচ্ছে, শুভ্রাকে আমি আর হারাতে চাই না, কোনোভাবেই না। কিরে, একটা বিপদে পড়ে তোর কাছে আসছি। কি হয়েছে? আমার কাছে না কোনো ক্যাশ নাই, বুথগুলা না অফ হয়ে আছে। অনলাইনে যে টাকা এক্সচেঞ্জ করবো এটার কোনো অপশন নাই। বিশ্বাস কর দোস্ত, আমরা বাসার সবাই সারাদিন না খায় আছি, খাওয়া নাই বাসায়। তোর কাছে কি ক্যাশ আছে? চিন্তা করিস না দোস্ত, সবকিছু ঠিক হইলে আমি তোর ক্যাশ ব্যাক করবো। আছে আমার কাছে, কিন্তু এখন ধর সবকিছুর যে অবস্থা, আমারও তো খরচ আছে, তাই না? দোস্ত, আমি তোর কাছে ভিক্ষা করতে আসি নাই, আমি একটা বিপদে পড়ে আসছি। আর আমার কাছে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে অনেক বই আছে। তোর পছন্দের রাইটারের বইগুলো আছে, হুমায়ুন স্যারের বই, শরৎচন্দ্র স্যারের বই। তুই কি সবকিছু ভুলে গেছিস দোস্ত? তুই ছোটবেলায় আমার বাসার থেকে বই নিয়ে পড়তি না, আমার না কয়া? আমি কি তোর কাছে ওইগুলো চাইতাম? আমি তোরে রিকোয়েস্ট করি, আমার কিছু ক্যাশ দে দোস্ত, আমার বাসার সবাই না খায় আছে, আমি তোরে ব্যাক করবো তো বলছি।
আমার না করিস না প্লিজ দোস্ত, এন অনেক বই আছে। বইয়ের লোভ দেখা দিলি পাগল। কত লাগবে? চলবে? শোন, দিনকাল এখন ভালো না, বুঝে শুনে খরচ করিস, আজেরা খরচ করিস না। আর টেনশন নিস না, সব ঠিকঠাক হয়ে যাবে। থ্যাংক ইউ দোস্ত, তুই আমার বিপদের মধ্যে উপকার করলি। আই লাভ ইউ দোস্ত। অনেক আমাকে জড়িয়ে ধরায় অনেকদিন পর আমি আবিষ্কার করলাম আমি মানুষ, আমরা মানুষ, আর মানুষ তো মানুষেরই জন্য। চলবে? সব ঠিক হইলাম। আরে সমস্যা নেই, তুই যা। ঠিক আছে। অনলাইন পৃথিবীর আড়ালে যে অনুভূতিটা বোবা হয়ে গিয়েছিল তা আবারও ফিরে পেলাম অফলাইন পৃথিবীতে। I thought it would be like poetry, that feeling of when eyes meet. They said it would feel so easy, like how a bird takes to the trees. They've written the songs and films and books of how it would take just one timely look to dance and fall your way into love, and that's how you'll know he's the one. It feels like way back when. অনেকদিন পর আমি শুভ্রার মিষ্টি হাসির মাঝে প্রেম খুঁজে পেলাম। খুব স্বাদ জাগলো আরো 100 বছর একসাথে বাঁচার, বুড়ো বুড়ি হবার। অনেকদিন পর শুভ্রার খোপার কাটা খুলে দিয়ে ঘ্রাণ নিলাম ওর এলোমেলো চুলে। But at least now I know. আমরা অনেক দিন পর গল্প করলাম বন্ধুর মতো। মনে হলো কতদিন পর দেখা হলো, কত কথা জমে আছে আমাদের। 4 দেয়ালের মাঝে হাঁপিয়ে উঠেছিলাম আমরা। ছাদে গেলাম বুক ভরে নিঃশ্বাস নেবার জন্য। এ এক অদ্ভুত মুহূর্ত। অনেকদিন পর আকাশ দেখছি, তাই না? আমার কি মনে হয় জানো, আকাশের সব মেঘগুলি এসছে আমাদের দুঃখগুলিকে শুষে নেওয়ার জন্য। মনে হলো নতুন করে জন্ম নিলাম, সব নেগেটিভিটি দূর হয়ে গেল। এই যে দেখো কত গল্প করলাম, কিন্তু দেখো কোনো ঝগড়া নাই, অসম্মান নাই, কেউ কাউকে খোঁটাও দিচ্ছে না। এমনকি সোসাইটির সঙ্গে তাল মিলিয়ে ট্রেন্ডও ফলো করতে হচ্ছে না। কোনো তাড়াহুড়া নাই, সুন্দর একটা সময়। কিন্তু এভাবে আর কতদিন? সময় তো আর থেমে থাকবে না। যদি সময় থেমে যেত, আমাদের মৃত্যু না হতো, আমরা যদি একে অপরকে না হারাতাম, আমরা তো হেল্পলেস কেন? আমরা হেল্পলেস না, আমরা ইনকমপ্লিট শুভ্রা। মানুষ যদি কমপ্লিট হতো তাহলে মানুষ অহংকারী হয়ে যেত, অত্যাচারী হয়ে যেত, স্রষ্টাকে ভুলে যেত। আর স্রষ্টা এটা চান না, তাই তিনি মানুষকে অপূর্ণ রেখে তার মহত্বের জানান দেন। আর আমরা অপূর্ণ বলেই আমরা স্রষ্টার মাঝে শান্তি খুঁজি, শক্তি খুঁজি, স্রষ্টাকে ভালোবাসি। আসলেই তো আমরা সবাই অসম্পূর্ণ। পূর্ণতা, ধ্বংস, কিয়ামত। আমরা তখনই পূর্ণ হব যখন স্রষ্টার দেখা পাব। মেঘ বলেছে
যাব যাব মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব পৃথিবীতে এখন আর রাত নামে না। এই ধূসর পৃথিবীতে দিন বা সময়ের হিসেব নেই। মনে হয় এক অসীম সময়ে আটকে গেছি আমরা, আমাদের বয়স। অনেকের দেয়া বই আমরা পড়তে শুরু করলাম। বইয়ের চরিত্রগুলো পড়ে আমরা মুগ্ধ হই। হিমরূপায় খুঁজে ফিরি আমাদের মুগ্ধতা। দুঃখ বলে রইল চুপে তাহার পায়ের চিহ্ন রূপে দুঃখ বলে রইল চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি মনে মিলাই আমি আর কিছু না চাই মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই বই পড়তে পড়তে আমরা স্বপ্নে হারাই। রোমিও জুলিয়েট হয়ে ঠিকই খুঁজে নিই আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নগুলো। আবার কখনো শাহজাহান মমতাজ হয়ে গড়েছি ভালোবাসার তাজমহল। একদম নিজেদের মাঝে ডুবে গেলাম। আমাদের আন্দাজও নেই পৃথিবীতে কে কোথায় কেমন আছে। আছে বরুণ মালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা ভুবন বলে এত কষ্টের মাঝেও শুভ্রা আমাকে সুখপত্র দিয়েছিল। মিস্টার আকাশ, বলুন তো 1 আর 1 কখন 3 হয়? তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা প্রেম বলে প্রথমে না বুঝলেও এই জটিল অঙ্কের হিসাব মিলাতে বেশি সময় লাগেনি। অদ্ভুত অনুভূতি। একই সাথে পৃথিবীর সবচেয়ে সুখী ও সবচেয়ে দুঃখী দম্পতি আমরা। যারা জানে না তাদের অনাগত সন্তানের মুখ কখনো দেখতে পাবে কিনা। কই স্টার বন্ড দিয়ে লাগানো জোড়া তো ছুটবেই না। স্টার বন্ড অ্যাডহেসিভ, কঠিন আঠার জটিল বন্ধন। মামুন ভাইদের বাসা থেকে ঝগড়ার আওয়াজ শোনা যায় না এখন। কিছুদিন আগেও যে প্রতিবেশীদের আমরা চিনতাম না, আজ তারাই আমাদের আপনজন। এ যেন এক স্বর্গরাজ্য।
আমরা একসাথে আড্ডা দিই, উনো খেলি, একসাথে খাবার খাই। কিন্তু আমাদের সবার মাঝেই একই প্রশ্ন বারবার উকি দেয়। এইভাবে আর কতদিন? খাবার যা ছিল সব শেষ, স্টকও শেষ। 3 বেলার জায়গায় এখন 2 বেলা খাচ্ছি। কবে যাবে এভাবে, কতদিন যাবে সেটাও তো বুঝতে পারছি না। রাস্তায় তখন মানুষজনও দেখি না। 4তলার ভাবি বলছে সেদিন নাকি রাস্তায় বাঘ দেখছে। অস্বাভাবিক কোনো ব্যাপার না, মানুষ এখন খাঁচায় বন্দি, প্রাণী ঘুরে বেড়াচ্ছে। কবে যে ঝড় থামবে কেউ বলতে পারে না। ইন্টারনেট নেটওয়ার্ক ছাড়া কোথায় কি হচ্ছে বোঝারও তো কোনো কায়দা নেই। ভাইজান আজকাল তো আমার ঘর থেকে বেরোতে ভয় লাগছে। ভাইজানের কাজ করি না, চলেন এই আমি আর আপনি মিলে সাহস করে দুজনে বেরোই, বাজার তো করা দরকার। মাথা কি পুরো গেছে আপনার? ধরেন বেরোলাম, যদি উল্টো পাল্টা একটা কিছু হয়ে যায় সেটা দায় কে নেবে? রায়হান সাহেব বের হয়েছিল, জানটা নিয়ে ফিরে এসেছে। একদল উগ্রবাদী বের হয়েছে, তারা পথে ঘাটে মানুষকে ধরে জিম্মি করে টাকা নিয়ে যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে। আর ওদের যত ক্ষোভ ধনীদের উপরে, ওরা ধনীদেরকে একদম পেট ফুটো করে দিচ্ছে। না না, কোনো দরকার নেই। দরকার হলে আমরা না খেয়ে থাকবো, একবেলা খেয়ে থাকবো, তারপর বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। এই ধরো বাবুকে ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভূমিকম্প বেশ ঘন ঘন হচ্ছে। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাকুতুহু সিনাতুন প্রায় আতঙ্কে থাকি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই বুঝি কিয়ামত নামবে। মানুষ আতঙ্কে শহর ছাড়ছে। মামুন ভাইরও একদিন এসে বলল ওরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। এতদিন যেটা অনুভব করিনি, আজ বাবা হবার খবরে বুঝতে পারলাম আমি কতটা স্বার্থপর সন্তান। আমি শুভ্রাকে নিয়ে ছুটলাম আমাদের শিকড়ের টানে। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ভুলেই গিয়েছিলাম সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। কোনো ভয় নাই, পৃথিবী এখনো ন্যায়ের পথেই আছে। অনেক চুপ বেটা, আমার নাম ভুলেও নিস না। আমার যে চিনো সেটাও বলিস না। পৃথিবী দোষ পুরো বদলায় গেছে। পৃথিবী আগের মতো নাই। এই পৃথিবীতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, কোনো রাজা নাই, কোনো বস নাই, সবাই সমান। তুই জঙ্গি হয়ে গেছিস? একদম উল্টাপাল্টা কথা কবি না। তুই অলওয়েজ ফালতু কথা কস। আমার কথা কখনো বিশ্বাস করস না। তারপরও বলতেছি, এটা সেই সময় যে সময় রাত দিনের কোনো পার্থক্য থাকবে না। এক একটা দিন কয়েক বছরের সমান। এইটা সেই সময় যে সময় পুরা পৃথিবী কুয়াশায় ঢাইকা যাইব, দুর্ভিক্ষে মানুষ মরে যাইব, প্লেগের মতন মহামারীতে মরে যাইব। এইটাই শেষ সময়। আমার মার কাছে যাওয়া দরকার, শুভ্রাকে নিয়ে যাচ্ছিলাম। যা, তোরে কেউ আটকেব না, কিন্তু গাড়ি নিয়ে যাইতে পারবি না। এটা সমতার পৃথিবী। শুভ্রা প্রেগনেন্ট, তুই পাগল? মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, কিন্তু কিচ্ছু করার নাই। এখানে আমার একার কথায় কিছু হয় না। সবাই যেটা রায় দেয় ওইটাই হয়। সবাই যদি রায় দেয় বউরে মেরে ফেলতে, সেটা মাইনে নিবি? তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, অনেক বাইচে থাকতে এটা কোনোদিন জীবনে হইতে দিব? তুই গাড়ি নিয়ে যাইতে চাস? তো শুভ্রার এই অবস্থায় হাঁটা নেওয়া যাবে না, পসিবল না।
তাহলে যা দোস্ত, গাড়ি থামাবি না, পিছেও তাকাবি না, যা হয়ে যাওয়ার হয়ে যাবে। মনে রাখিস দোস্ত, এই পৃথিবীটা একটা মোহ, কোনো কিছুর লেগে কখনো আফসোস করবি না। শেষ সূর্যটা পশ্চিমেই উঠবো, সবাই পশ্চিমেই যাচ্ছে। যখন সূর্যটা পশ্চিম দিকে উঠবো, মনে করবি এটাই পৃথিবীর শেষ দিন। যা, দেরি করিস না, ভালো থাকিস। গাড়ি নিয়ে পালিয়ে আসার পরেই ওরা অনেককে ঘিরে ফেলল। কিছু বুঝে ওঠার আগে ওরা অনেককে শুট করলো। যে নীতি নির্দ্বিধায় একটা মানুষকে হত্যা করতে শেখায়, সেটা কিসের নীতি? যে নীতি মানুষের প্রতি ভালোবাসা শেখায় না, সেই নীতিকে কিভাবে মানুষ অন্ধভাবে অনুসরণ করে? ছোটবেলা থেকে নীতি কথা বা ঈশপের গল্পে বন্ধুর প্রতি বন্ধুর এমন আত্মত্যাগের গল্প পড়তাম। সারা জীবন জেনেছি বন্ধু হয় বেঈমান, স্বার্থ শেষ, বন্ধুত্বও শেষ। বন্ধুত্ব হলো সেই জিনিস যা খুব সহজে হারিয়ে যায়। অনেকে আবারও প্রমাণ করল ও কত বড় বোকা। বোকাটা এই শেষ সময়ে বন্ধুত্বের জন্য নিজের জীবন দিল। আজীবন ওকে বোকা পেয়ে ঠকিয়ে এসেছি, আজ ও আমাকে ঠকিয়ে দিল। বন্ধুত্বের শ্রেষ্ঠত্বে অনেক জয়ী। বাকিটা পথ শুভ্রা গাড়ি চালিয়েছে, আর আমি খুঁজে ফেলেছি পৃথিবীতে বেঁচে থাকার মানে। মায়ের সামনে গিয়ে দাঁড়াতেই আমরা খুঁজে পেলাম আমাদের হারানো পৃথিবী। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কতবার হেসে উড়িয়ে দিয়েছি কথাটা। আজ সে মায়ের পায়ের নিচেই জান্নাত খুঁজে পেলাম। I thought it would be like poetry, that feeling of when eyes meet. They said it would feel so easy, like how a bird takes to the trees. It feels like way back when. I wish I had known
that soon we'll be gone with the final breath, and there won't be time to hold on to regrets. But I know there's something on the other end. I wish I had known, but at least now I know. যখন আমরা খুঁজে পেয়েছিলাম প্রকৃত সুখের সংজ্ঞা, ঠিক তখনই পৃথিবী জানিয়ে দিল আমরা বড্ড দেরি করে ফেলেছি। বিকট শব্দে কাঁপল পৃথিবী। আমরা ঘুম থেকে উঠে দেখলাম আমাদের ঘর লাল রঙের সূর্যের আভায় পড়ে গেছে। নতুন সূর্য দেখব বলে আমরা দৌড়ে বের হলাম, কিন্তু যা দেখলাম সেটার জন্য প্রস্তুত ছিলাম না। শীতল এক রক্তলাল সূর্যের সামনে দাঁড়িয়ে আমরা। এটা তো পশ্চিম দিক। হ্যাঁ, তো তার মানে অনেক যেটা বলেছে সেটাই ঠিক। আমরা পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে চলে এসেছি আকাশ। আফসোস কি, আমরা তো আমাদের উত্তর পেয়েছি। পৃথিবীতে তো আমরা সুখী হয়ে দেখিয়েছি। আকাশ, আমার অনেক ভয় লাগছে। আকাশ, আমি এভাবে মৃত্যু চাই না। আমি তোমার সাথে বাঁচতে চাই, মার সাথে, বাবার সাথে, রুমির সাথে, আমাদের বাবুর সাথে। আমি এভাবে মরতে চাই না আকাশ। তোমার মনে আছে শুভ্রা, আমাদের হানিমুনে আমরা সমুদ্রে নামতে চাচ্ছিলাম, তুমি কোনো কিছুতেই নামতে পারছিলে না। আমি যখন নামলাম তোমাকে জড়িয়ে ধরে রাখলাম, আমার সব ভয় কেটে গেছিল আকাশ। আমি তোমাকে জড়িয়ে ধরে রাখলে আমার সব ভয় চলে যায়। একবার আমরা বৈশাখ মেলায় দুজনকে হারিয়ে ফেলেছিলাম। এত মানুষের ভিড়ে কাউকে খুঁজে পাওয়া সম্ভব? তারপরও হাজারো মেয়েদের ভিড়ে তুমি আমাকে ঠিকই খুঁজে বের করেছিলে, আর আমি লজ্জার মাথা খেয়ে সবার সামনে তোমাকে জড়িয়ে ধরেছিলাম। শুভ্রা, আমি সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি তোমাকে রাগানোর জন্য তোমাকে বলেছিলাম যে তোমার আটা ময়দা মেকআপের জন্য তোমাকে খুঁজে পেয়েছি, কিন্তু এটা সত্যি ছিল না। সত্যি হচ্ছে শুভ্রা, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে তুমি। তুমি যেখানেই থাকো আমি তোমাকে বারবার খুঁজে নিব। এখন চোখ বন্ধ করো, মনে করো তুমি ওখানেই আছো। শক্ত করে আমাকে জড়িয়ে ধরবে। আমরা আবার জন্ম নিব শুভ্রা, আর তখন আমরা আমাদেরকে আবার খুঁজে নিব। পৃথিবীর এই শেষ অধ্যায় আমরা নিজেদের স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছি নিজেদের মতো করে। বাবা জায়নামাজে সেজদায় রত হলেন, মা শেষবারের মতো কোরআন বুকে নিয়ে তেলাওয়াত করলেন। আমার ছোট বোন রুমি তার প্রিয় সিন্ডারেলা বই পড়ছে গভীর মনোযোগ দিয়ে। আমরা আমাদের ভালোবাসার শেষ আলিঙ্গন নিয়ে আমাদের স্রষ্টার নিকট আত্মসমর্পণ করেছি।
ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين জীবন কঠিন তবে উপভোগ্য। আমরা সব কিছুকে কেমন তাত্ত্বিক বানিয়ে ফেলেছি, তাই না? আমরা সময় বানিয়ে সময়ের পিছে ছুটছি, অর্থ বানিয়ে অর্থ উপার্জন করছি, অস্ত্র বানিয়ে হত্যা করছি, সামাজিকতা রক্ষার নামে অসামাজিক কাজ করছি, কাছে আসার নামে দূরে সরে গিয়েছি। আল্লাহ কিন্তু বেঁচে থাকার জন্য আদমকে দিয়েছিল হাওয়া, আর নিয়ামত হিসেবে দিয়েছিলেন পৃথিবী, আর দিয়েছিলেন ভালোবাসার জন্য অফুরন্ত সময়। পৃথিবীতে বেঁচে থাকতে আসলে অর্থ, আভিজাত্য, বিলাসবহুল জীবনের প্রয়োজন হয় না। পৃথিবীতে বেঁচে থাকতে লাগে ভালোবাসা, ভালোবাসা, শুধু ভালোবাসা। যদি পৃথিবীর এমন ধ্বংসলীলার পরেও কোনো মানব জীবন বেঁচে থাকে, তাদেরকে বলবো ভালোবাসো। একমাত্র ভালোবাসাই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারে অফুরন্ত সময়। I thought it would be like poetry, that feeling of when eyes meet. They said it would feel so easy, like how a bird takes to the tree.